শ্রীমদ্ ভগবদ গীতা হতে যিনি আমাদের ভগবানের লোকত্রিয় চিন্ময় বাণী আস্বাদন দিলেন, যিনি আমাদের সকলের পূজনীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী বিকাশ ব্যানার্জি মহাশয়ের চরণপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। নিজ কার্য সংসার কার্য অলসতা বিনোদন পরিত্যাগ করে যারা এই ভাগবত পরিমণ্ডলে উপনীত হয়েছেন, পরম বৈষ্ণবজন, মহাপ্রভুর কথা প্রেমিক, শুদ্ধ অনুরাগী জন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। গীতায় ভগবান বলছেন, মদ চিত্ত মদ গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। কথায় অন্তশ্চ মাং নিত্যং, নিত্য মানে চিরন্তন, চিরদিনের, চির নবনবায়নমান, এবং নিত্য মানে প্রতিক্ষণ প্রতিদিনও বোঝায়। ভগবান বলছেন, পরস্পরে মিলিত হয়ে শ্রদ্ধান্বিত হয়ে আমার নাম রূপ লীলা কথা শ্রবণ করো। এবং শ্রবণের দুটি সত্য দিয়েছেন। যখন আমার নাম রূপ লীলা এগুলি শ্রবণ করবে, তখন মনটা আমাকে দিয়ে শ্রবণ করতে হবে এবং প্রাণটা আমার হরিকথার মধ্যে, আমার লীলার মধ্যে স্থাপন করতে হবে। তবেই সেই হরিকথার দ্বারা আমাদের চিত্ত শুদ্ধ হবে, আমাদের হৃদয়ে ভগবানের প্রেম ভক্তির অনুভূতি বা আত্মচৈতন্য চেতনা জাগৃত হবে। সত্য হরিকথার দুটি, মদ চিত্ত, মনটা ভগবানকে দিতে হবে। মদ গত প্রাণা, প্রাণটাও ভগবানকে দিতে হবে। প্রাণ দেওয়া কেমন জানেন? জলের মধ্যে কোনো প্রাণীকে বা কোনো জীবকে আপনি যদি বল প্রয়োগ করে তার মস্তক সহ তাকে চেপে ধরেন, প্রাণটা বাঁচবার জন্য, নিঃশ্বাসটা নেওয়ার জন্য অন্তিম সময়ে যেভাবে সে ছটপট করে, ব্যাকুল হয়, ওই একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাণটা যদি ভগবত কথার বা হরিকথা ভক্তমুখে শ্রবণের জন্য এরকম ব্যাকুল উৎকণ্ঠিত হয়, একে বলে প্রাণ দেওয়া, হরিকথাতে প্রাণ স্থাপন করা। তবেই সে আত্মানন্দ প্রেমানন্দ লাভ করতে পারে, চিত্তশুদ্ধি হতে পারে। আজকে আমরা যেটা করছি এটা ভাগবত আলোচনা, সহজ কথায় ধর্ম আলোচনা। তো সব থেকে দুঃখের বিষয়, বর্তমান জগতে ধর্ম আলোচনাটা একটা সমস্যা দেখা দিয়েছে। যে ধর্মীয় আলোচনাটা সমস্যা বলতে এই, আপনারা দেখবেন স্বাস্থ্য বলি, রাষ্ট্র বলি, রাজনীতি বলি, অর্থনীতি বলি, সমাজ বলি, শিক্ষা বলি, শিল্পকলা বলি, যাত্রা, সিনেমা, চলচ্চিত্র, ক্রীড়া, যাই বলি, সব কিছুই একটা আলোচনা সভা হয় যে এগুলির দরকার আছে। সমাজে লক্ষ্য করবেন, স্বাস্থ্য নিয়ে আলোচনা, রাষ্ট্র নিয়ে আলোচনা, রাজনীতি নিয়ে আলোচনা, সমাজ নিয়ে আলোচনা, বর্তমান প্রেক্ষিত নিয়ে আলোচনা, এমনকি যাত্রা, সিনেমা, খেলাধুলা, সব বিষয় একটা আলোচনার পর্ব থেকে যায়। কিন্তু ধর্ম আলোচনা বোধ করি এমন প্রয়োজন সমাজে ছিল, যেটা আমরা অনুভব করি না। হয়তো 1 মাস, 2 মাস, 6 মাস, সপ্তাহ 2 পরে কোনোদিন কোথাও ভাগবত অনুষ্ঠান হলো, সেখানে যদি দার্শনিক কোনো বক্তা থাকেন,
বা ধর্ম অনুরাগী থাকেন, প্রায়শ অনুষ্ঠানে আলোচনা হয় না। তো ধর্ম আলোচনার কেন প্রয়োজন? কবিগুরু আক্ষেপ করে বলছেন, তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। সুধা সাগর তীরেতে বসিয়া ওরা পান করে হলাহল। বৌদি একটু চুপ করান, চুপ করান। কবিগুরু তার অনুভূতি লব্ধ, তার ভাবনার জগৎ থেকে বলছেন, কোলাহল মানে এখানে ওই যে সকল কথা হয় দিন রাত, কিন্তু তোমার কথা এটা কেউ বলতে চায় না। এই জন্য অন্যান্য বস্তু আলোচনার প্রয়োজন আছে, প্রয়োজন নাই তা নাই, কিন্তু ভগবত আলোচনা, ধর্ম আলোচনা একান্ত প্রয়োজন। কিছু কিছু মানুষ এরকম মনে করেন যে ধর্ম আলোচনাটা প্রয়োজন কি? ধর্ম আলোচনার প্রয়োজন কি? পুরানো দিনে একদল মানুষ ধর্মের নাম করে, দেবদেবীর নাম করে দুর্বলতা সৃষ্টি করত। বিজ্ঞানের এত অগ্রগতি, বিজ্ঞানের এত উন্নতি হয়নি, তাই বর্ষার দেবতা, ফসলের দেবতা, ভয়ের দেবতা এইসব সৃষ্টি করে একদল মানুষ ধর্ম অনুভূতি জাগিয়ে মানুষকে দুর্বল করে দিয়েছে। এরকম একদল মানুষ আছে সমাজে, যারা বলতে চায় ধর্মের প্রয়োজন কি? একটা সময় ছিল শিক্ষা দীক্ষা প্রযুক্তির উন্নতি ছিল না, মানুষকে, সাধারণ মানুষকে ভয় ভীতির জন্য যে বৃষ্টির দেবতা, ফসলের দেবতা, বায়ুর দেবতা এইসব সৃষ্টি করা হয়েছিল। এবং দেখবেন যে পৃথিবীতে বর্তমান একটি সমস্যা যেটা প্রকট হয়েছে, সেটা হলো পৃথিবীতে অশান্তি বেড়েছে। এ কথা বোধ করি বিতর্ক কেউ তুলবে না যে পৃথিবীতে অশান্তি বৃদ্ধি পেয়েছে। এই এখন দেওয়া লাগবে না, ওখানে বসো, চুপচাপ বসো, নিচে যাও, কাজের সময় পাওয়া যায় না। জয়রাধ। তো লক্ষ্য করবেন, সমাজে বা বিশ্বে অশান্তি বৃদ্ধি পেয়েছে। এখন এই অশান্তি দূর করবার জন্য তিন শ্রেণীর বক্তব্যকে আমরা সামনে প্রকট হতে দেখি, প্রকাশ হতে দেখি। এক শ্রেণীর মানুষ বলেন, রাজনীতি ছাড়া শান্তি হবে না। সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যদি দলমত নির্বিশেষে রাজনীতির আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তবে শান্তি হবে। এখন খুব পরীক্ষিত সত্য হলো, রাজনীতির দ্বারা বর্তমান বিশ্ব শান্তিতে নাই। যত রক্তক্ষয়, যত হানাহানি, সব থেকে বেশি রাজনৈতিক কারণেই হয়। সেটা পরিদৃশ্যমান বিশ্বের দিকে পরিসংখ্যান তাকালেই বোঝা যায়। বিশ্ব শান্তি বা কল্যাণের জন্য আর এক শ্রেণীর মানুষ বলতে চান শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে। সমাজে শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয়, শিক্ষা যদি মানুষের মানবিক গুণাবলী এবং মানুষের শুদ্ধ বুদ্ধি চর্চার কারণ হয়, শিক্ষা যদি কার্যকারী হয় বা শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন আনা যায়, তবে শিক্ষিত মানুষগুলোই সমাজে সভ্যতা আনবে, শৃঙ্খলা আনবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। বিপরীতে আর এক শ্রেণীর মানুষ বলছেন যে অর্থনৈতিক উন্নতি ছাড়া
অর্থ স্বনির্ভরতা ছাড়া সমাজে, পরিবারে, রাষ্ট্রে, বিশ্বে শান্তি আসতে পারে না। এ কথাগুলি কিন্তু আলোচিত হচ্ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য, জগৎ কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য কেউ রাজনীতির কথা বলছেন, কেউ শিক্ষানীতির কথা বলছেন, কেউ অর্থনীতির কথা বলছেন। এখন অর্থনীতির বা রাজনীতির দেশগুলো, যেমন আমি আপনাদের একটু পরিসংখ্যান দেই, আমেরিকাতে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। আমেরিকাতে রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সবকিছু তাদের স্থিতিশীলতা আছে, কিন্তু সে দেশের মানুষের আত্মহত্যার সংখ্যাটা বেশি। সব পেয়েছে তারা, কিন্তু কি যেন পায়নি। এই মানসিক যন্ত্রণা কাতর হতে আমরা দেখেছি, পরিসংখ্যান অন্তত তাই বলে। এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বনির্ভরতা বা শিক্ষানীতির পরিবর্তন করা হয়েছে বিশ্বে বহু রাষ্ট্রে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠিত হয়নি। যদি বলেন এসব কেন কেন বলছেন, আমরা তো রাজনীতি শুনতে আসিনি, কিন্তু মানুষের শান্তির কথা যেটা বলা হচ্ছে সেটা হলো মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, জাতীয় বা আন্তর্জাতিক এই শান্তিটা কি করে আসবে? অর্থের দ্বারা, শিক্ষানীতির দ্বারা। এই শান্তিটা কিসে আসবে? এই উত্তরটা এখন খুঁজতে হচ্ছে এই একবিংশ শতাব্দীতে এসে। একটা রাষ্ট্রের অর্থনীতি যদি 60% শুধু তাদের সামরিক খাতে ব্যয় হয়, তো সেই দেশের সামাজিক কল্যাণ, আত্মিক কল্যাণ কি করে হতে পারে? প্রায় রাষ্ট্রগুলো এখন নিজেকে বাঁচাবার জন্য তাদের সামরিক খাতের অর্থ নিয়োগ করতে হচ্ছে। এক একটি বোমা তৈরি করতে যা লাগে, বাংলাদেশে 25টা বিশ্ববিদ্যালয় করা যায়। আমার বলবার উদ্দেশ্য হলো যে ধর্ম আলোচনার প্রয়োজন কেন? ধর্মকে বাদ দিয়ে যদি রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি করা যায় তাহলে তো বিশ্বে শান্তি আসবে, কিন্তু তার দ্বারাও তো আসছে না। বাস্তব প্রেক্ষাপট হলো বিশ্বে তার দ্বারা শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। মানুষ জড়জাগতিক উন্নতির পরম শিখরে উঠে গেছে, এটা স্বীকার করতে হবে। আমি কিছুদিন একটি প্রসঙ্গ নিয়ে বারবার বলছিলাম যে বর্তমান প্রযুক্তি বা বৈজ্ঞানিক উৎকর্ষতায় এখন জানেন ঠান্ডা ঘর তৈরি হচ্ছে, যেখানে এই যে ফসলগুলি অর্থাৎ ফল বা শাকসবজি এগুলি যাতে পচে নষ্ট না হয় তার সুরক্ষার জন্য ঠান্ডা ঘর তৈরি করা হয়। কোল্ড স্টোর বলে বা ঠান্ডা ঘর বলে, যাতে বস্তুগুলো নষ্ট না হয়। তো বিজ্ঞানের এই উন্নতিকে স্বাগতম জানাতে হয়, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়, সাধুবাদ জানাতে হয়। কিন্তু লক্ষ্য করুন তো, বিজ্ঞানের মাথায় কি এই চিন্তা এসেছে যে শাকসবজি ফল বিনষ্ট না হওয়ার দরুন ঠান্ডা ঘর করা হচ্ছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব, মানুষের জ্ঞান যাতে নষ্ট না হয়, পচে না যায়, সেরকম কোনো ব্যবস্থা করা হয়েছে? আপনাদের কানে কি কথা যায়? মানে দূরে যায় কথাগুলি? শাকসবজি নষ্ট না হয় বলে আপনি আপনার ঘরে ফ্রিজ রেখেছেন যে জিনিসগুলো যাতে, কিন্তু আমাদের যে জ্ঞান, মনুষ্যত্ব, মানবতা নষ্ট না হয় এমন কিছুর ব্যবস্থা করা আছে কি? সে বিষয়ে আজ আমরা চিন্তা করছি না। ধর্ম আলোচনা কেন প্রয়োজন সেই প্রেক্ষাপটটাই বলা হচ্ছে। আচ্ছা, লক্ষ্য করবেন রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, এটা দৃশ্যমান। আপনি খুব দ্রুত যাতে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন, রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে। জাতীয় সড়ক যোজনায় সমস্ত রাস্তাঘাটগুলো পাকাকরণ করা হয়েছে, দ্রুত মানুষ যাতে চলতে পারে।
কিন্তু মানুষের জীবনের মূল লক্ষ্য, মূল কেন্দ্রে যাতে সে পৌঁছাতে পারে, সে রাস্তা কোথায়? মানুষের যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, যেখানে মানুষ পৌঁছাবে, সেখানে যাওয়ার রাস্তাটা কে করবে? তো মানুষ যাতে তার লক্ষ্যে পৌঁছাতে পারে, মানুষের মানবতা, মনুষ্যত্ব যাতে নষ্ট না হয়, এই জন্য ভাগবত আলোচনা বা ধর্ম আলোচনার একান্তই প্রয়োজন। ধর্ম আলোচনায় মানুষকে পারে তার লক্ষ্যে পৌঁছে দিতে, তার লক্ষ্যকে স্থির করে দিতে। সাধু মুখে, প্রজ্ঞাবান আচার্য মুখে এই ভগবানের নাম, রূপ, মহামহিমা কথা মানুষের নষ্ট হতে তাকে রক্ষা করতে পারে। মানুষের মনুষ্যত্ববোধকে সুরক্ষিত করতে পারে সাধু মুখে, গুরু মুখে, আচার্য মুখে এই ভগবানের গুণগাথা। এবং ভাগবত আলোচনার বিশেষ প্রয়োজন এই জন্য, যাবতীয় সমস্যার মূল কারণ হিসাবে ঋষিরা একটি তত্ত্ব বা তথ্য আমাদের জানিয়েছেন। খুব মন দিয়ে কথাটা হৃদয়ে নিতে হবে। আমাদের মূল সমস্যার কেন্দ্র কোথায়? ডাক্তারের কাছে রুগী গেলে তাকে এত পর্যবেক্ষণ, এত পরীক্ষা নিরীক্ষা কেন করা হয়? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ করা হয় যাতে তার মূল রোগটা, এটার জন্যই তো মানুষ যায় উন্নত থেকে উন্নততর জায়গায়, অভিজ্ঞ থেকে আরো চরম বা পরম অভিজ্ঞ জায়গায় মানুষ যায় যাতে রোগটা সঠিক নির্ণয় করা হয়। তো বর্তমান আমাদের সামাজিক বা পারিবারিক বা আমাদের নৈতিক জীবনের সমস্যার মূল কারণ কি? এইটা আমাদের ভারতীয় ঋষিরা, আমাদের গীতা ভাগবত মানে আচার্যরা এইটা খুঁজতে চেষ্টা করেছেন, মানুষের মূল সমস্যাটা কোথায়। সেটাই ঋষিরা বললেন, মানুষের মূল সমস্যা হলো মানুষ আত্মতত্ত্বটাকে ভুলে গেছে। দেহ তত্ত্বটাকেই নিয়ে মানুষ সারাটা জীবন কাটাচ্ছে। দেহের সুখ কি করে হবে, দেহের আরাম কি করে হবে, দেহ কি করে নিরোগ হবে, দেহের কি করে পুষ্টি হবে। সারা পৃথিবীতে যত প্রসাধনী বলুন, সারা পৃথিবীতে যতই ব্যায়ামগার বলুন, সারা পৃথিবীতে যত কিছু পরামর্শ বলুন, সব শরীরটাকে সুস্থ সুন্দর রাখার জন্য। কিন্তু ঋষিদের দৃষ্টি আরো ভেতরে, ঋষিদের দৃষ্টি আরো ভেতরে। যেমন আমাকে আপনি আমার এই বাইরের যে অংশটা, বাইরের অবয়বটা, এটা আপনি ক্যামেরায় ছবি তুলতে পারেন, কিন্তু আমার হাড়গুলো, কিডনিটা, লিভারগুলো তুলতে গেলে বাইরের ক্যামেরায় উঠবে কি? সেখানে কি ক্যামেরা দেয়া হয় ডাক্তারখানায়? আল্ট্রাসোনো বা এক্সরে করা হয়। ওখানে জামা কাপড় উঠবে না, আপনার বাইরের রং উঠবে না। ওই ক্যামেরায় কি উঠবে? ভেতরের যে অংশটা, লিভার, কিডনি, এগুলো বাইরের ক্যামেরায় উঠবে। তো ঋষিরা ভেতরের দিকে তাকিয়েছেন। মানুষের মূল সমস্যাটা কি? মূল সমস্যা হলো একটাই, মানুষ দেহকেই বা দেহ বিষয়টাকেই নিয়েই সারা জীবন কাটাচ্ছে। কিন্তু এই দেহের অস্তিত্ব যার জন্য, সেই দেহি বা আত্মার দিকে দৃষ্টি নাই। ঋষিরা ওই দিকে দৃষ্টি দিয়েছেন। যদি কারো আত্মতত্ত্ব উপলব্ধি হয়, গীতা ভাগবত বলছেন ওটাই তার সমস্ত সমস্যার সমাধানের মূল কারণ। আমি দেহ নই, এই রক্ত মাংসের পিণ্ড দেহ আমি না, আমি আত্মা, ভগবানের চিৎকণ, চিন্ময় অংশ। এই আত্মতত্ত্বের অনুসন্ধান করা, আত্মতত্ত্ব জ্ঞাত হওয়াটাই আমাদের মূল রোগের কারণ হিসাবে, মূল সমস্যার সমাধান হিসাবে ঋষিরা দেখেছেন। কিন্তু সত্য করে বলুন তো, বুকে হাত দিয়ে, আজকে সকালে নিদ্রা ভাঙার পরে এই পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত আপনি দেহের চিন্তা ছাড়া, দেহের খোরাক ছাড়া, দেহের সুখ ছাড়া আমরা আত্মার সন্ধান করেছি কি? তার দিকে একবার তাকিয়েছি কি? সব থেকে বড় কথা, আমরা যারা এখানে আছি, আমরা দেহের ক্ষুধাটা অনুভব করি এবং দেহের ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্যটা সংগ্রহ এবং খেতে হয়, এটা সবাই অনুভব করি। কিন্তু আত্মারও যে একটা ক্ষুধা আছে,
আত্মাকেও যে খাদ্য দিতে হয় সেই অনুসন্ধানটা আমরা একদিন না, এরকম অনেক জন্মই করিনি, অনেক বছরই করিনি। মূল সমস্যাটা হলো আপনাকে আপনার অস্তিত্ব আত্মাকে জানতে হবে। আপনি দেহ নই। এই দেহটা যেটা দেখা যাচ্ছে এটা 5টা জিনিস পিতামাতা কুড়িয়ে এই দেহটা তৈরি হয়েছে। মৃত্যুর সাথে সাথে ওই 5 জায়গায় এবার মিশে যাবে। বাতাসে যাবে, তাপ বা অগ্নিতে চলে যাবে, মৃত্তিকায় যাবে, জল হয়ে বাষ্প হয়ে আর এই মহাশূন্য এই প্রপঞ্চতায় মিশে যাবে। যেখান থেকে নেওয়া হলো সেখানে আবার ছেড়ে দেয়া হলো। আর এই দেহটা তো কোটি কোটি বার নিয়েছি, কোটি কোটি বার মরেছি, কোটি কোটি বার জন্মেছি। এই দেহের জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করছি, কিন্তু এর থেকে নিষ্কৃতির মূল কারণ আপনাকে আত্মার দিকে তাকাতে হবে। এই জন্য ঋষিরা দেখবেন চোখ বন্ধ করে আছে। বাইরে দেখতে গেলে চোখ খুলতে হয়, আর নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করতে হয়, ভেতরটা দেখতে গেলে। কিন্তু আত্মার খাদ্য কি, আত্মাকে কি করে সাজাতে হয়, এটাই ঋষিরা গীতা ভাগবতে বারবার বলতে চেয়েছেন, যেটার অভাব এখন আমাদের। আমরা দেহের সুখকেই, দেহের আরামকেই, দেহকেই সারাটা জীবন সাজিয়ে গুছিয়ে খাইয়ে পরিয়ে হেসে হাসিয়ে কাটিয়ে দিলাম। কিছু মনে নেবেন না, হাত জোড় করে বলি, যারা আত্ম অনুসন্ধান যাদের নাই, আত্মতত্ত্ব বোধ যাদের নাই, যারা আত্মার ক্ষুধা কি জানে না, আত্মার তুষ্টি পুষ্টি সন্তুষ্টি জানে না, সারা জীবন এই দেহ সংযত স্ত্রী পুত্র নিয়ে কাটালো, ভাগবত তাদের বললেন তারা এখনো পশু স্তরে, মনুষ্য স্তরে তারা উঠতে পারেনি। ধর্মহীনাবি পশুবি সমানা, যার মধ্যে আত্মজ্ঞান নেই, আত্মা পরিচর্যা নেই, আত্মার খাদ্যের অনুসন্ধান নেই, আমার মতো তারা এখনো পশু স্তরে, তারা মানুষের আকার হলেও মনুষ্যত্বের দাবি তারা করতে পারে না। এর কারণটা সকলের জানা। পশুরা যেমন খায় আহার করে, আমরাও আহার করি। পশুদেরও দেখবেন নিদ্রা আছে, তারা ঘুমায়, আমরাও ঘুমাই। পশুদের বৃত্তি প্রবৃত্তি কাম কামনা আছে, তারাও সন্তান আদি বিস্তার করে। মানুষও কাম কামনা দেহভোগের দ্বারা সন্তান আদি বিস্তার করে। আর পশুরও মৃত্যু আছে, ভয় আছে, আমারও আছে। পার্থক্য কি? পশুর সাথে আমার মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটাই, যে পশু তার আত্মজ্ঞান আত্মপরিচর্যা নেই। এই জন্য পৃথিবীতে কোথাও শুনেছেন পশুদের জন্য বিদ্যালয় খোলা হয়েছে, পশুদের জন্য কোনো কোর্ট কাছারি করা হয়েছে, পশুদের জন্য কোথাও ভাগবত আসর বা কীর্তনের আসর করা হয়েছে যে কোনো ধর্মে? কারণ ওরা ওই কাজ করার জন্য, ভোগের জন্য এসেছে। মানুষ শুধু ভোগের জন্য আসেনি। মানুষের জীবনের একটা লক্ষ্য আছে, সেটা হলো ঈশ্বর প্রাপ্তি, এই জন্ম মৃত্যু হতে মুক্তি পাওয়া। তো সেই লক্ষ্যই যদি না থাকে, তাহলে শুধু পশুর মতো খাওয়া দাওয়া ঘুমানো কাম কামনা ভোগ করাই তো পশু জীবনী। ঋষিরা এখানেই বলতে চেয়েছেন যে পশু জীবন থেকে বেরিয়ে এসো। আর এটা আসার জন্য প্রথমেই যেটি প্রয়োজন সেটি হলো ধর্ম আলোচনা। তত্ত্বজ্ঞ সাধুর মুখে, সাধকের মুখে, আচার্যের মুখে তোমাকে জানতে হবে তুমি মানুষ, তুমি দেহ নই, তুমি ভগবানের অংশ, আত্মা। তোমার সমস্ত অস্তিত্ব এই আত্মাকে জুড়ে। এই জন্য ভাগবত বলেছেন, দেখুন এটি অপূর্ব কথা এসেছে, মহাভারত আমাদের থাকতে শিখিয়েছে যে কিভাবে জগতে থাকতে হয়, আর গীতা আমাদের আচরণ শিখিয়েছে কিভাবে একটা মানুষের আচরণ হওয়া উচিত, আর রামায়ণ আমাদের বাঁচতে শিখিয়েছে কিভাবে বাঁচতে হয়। আর ভাগবত কি শিখিয়েছে জানেন? যেটা ঠাকুরদা পাঠ করে গেল, ভাগবত শিখিয়েছে কিভাবে মরতে হয়। মহাভারত শিখিয়েছে কিভাবে থাকতে হয় জগতে, আর গীতা শিখিয়েছে কি করে কর্ম বা ব্যবহার করতে হয়। রামায়ণ শিখেছে কি করে বাঁচতে হয়। রামচন্দ্রের আদর্শ দেখুন, লক্ষণের দেখুন, হনুমানের দেখুন যে কি করে বেঁচে থাকতে হয়।
আর ভাগবত শিখিয়েছে কিভাবে মরলে ঈশ্বর প্রাপ্তি হয়, সেই মৃত্যু শিক্ষাটি ভাগবত দিয়েছে। এখন আমরা ভাগবতের যে 4টি অক্ষর, তাতে লক্ষ্য করবেন ভাগবত, ভয়াকার গ ব ত, এই 4টি অক্ষরেই সংকেত দিচ্ছেন ঋষিরা। ভতে হলো ভক্তি, গতে হলো জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। এই 4টি ভাগবতের দ্বারা আমরা পাই, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আর ত্যাগ। এগুলি ভাগবত আলোচনা থেকে মানুষ পায়, এগুলি ভক্ত চরিত্র থেকে, ভগবানের দিব্য চরিত্র হতে মানুষ পায়। আমরা তো শুনছি, আমাদের ত্যাগ এসেছে তো, আমাদের বিষয় থেকে বৈরাগ্য এসেছে তো, আমাদের দৃষ্টি এখনো শুদ্ধ হয়েছে তো, আমাদের কামনা বাসনা লোভ এগুলো নিয়ন্ত্রণ হয়েছে তো। তাহলে ভাগবত কি করলো? ভাগবত শুনে এগুলি আসতে হবেই, তারই নাম ভাগবত। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বললেন, 12 বার গীতা শব্দ উচ্চারণ করলে ত্যাগ শব্দ এসে দাঁড়ায়। গীতা 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 গীতা, ত্যাগী 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 শব্দ এসে দাঁড়ায়। জীবনে ছাড়লামটা কি? জিহ্বার লালসা ছাড়তে পারলাম না, আমার জগতের আসক্তি কামনা বাসনা গেল না, ছাড়লামটা কি? এই জন্য ধর্মীয় আলোচনা, ভাগবত আলোচনার প্রয়োজন কেন না, ভগবানের কাছে যাওয়ার রাস্তা নির্মাণ করে দেয়। মনুষ্যত্ব যাতে নষ্ট না হয়, পচে না যায়, তার সুরক্ষার ব্যবস্থা করে ভাগবত। আর ভাগবত আলোচনা মানুষকে মরতে শেখায়, যে কিভাবে মরলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, আর জগতে আসতে হয় না। এগুলো ধৈর্য কই, শোনার মতো মানুষের ব্যাকুলতা কই? কিছু মনে করবেন না, এটা পরিপ্রেক্ষিত হলো ওই যে বললাম, সব আলোচনার সময় আমাদের সারাদিনই থাকে, কিন্তু প্রতিদিন কি একটু করে হরিকথা শোনার মানসিকতা থাকে? অনেক বড় বড় অনুষ্ঠান হয়, পাঠের সময় যদি 200 লোক থাকে, তো পাঠ শেষে প্রসাদ বিতরণে 500 লোককে পাওয়া যায়। এটা কেন হবে? যদি বলেন আমাদের ডেকে এনে কি আমাদের এসব কথা শোনাচ্ছ? না, ওই যে আমি একটু আগে বললাম, দেহের খাদ্যটা তো আমরা বুঝি, ওটা আমাদের যে কোনো ভাবে পেতে হয়, দেহের খাদ্য। কিন্তু আমাদের আত্মার খাদ্যটা কি? এই আত্মার খাদ্যটাই যেটা ঋষিরা বলতে চেয়েছেন, আত্মার একটি তৃষ্ণা আছে, আত্মার একটু ক্ষুধা আছে। সেই ক্ষুধা তৃষ্ণাটা একমাত্র মিটাতে পারে সাধু সঙ্গে, হরি কথাতেই, ধর্ম কথাতেই। আচ্ছা, আমি আপনাদের কাছে ছোট কটে একটু প্রশ্ন করি। আমি আমার ব্যক্তি জীবন সম্পর্কে তো আমি জানি, সাধন বা ভজন বা প্রজ্ঞা কোনো কিছুই নাই, নানান দোষের আকর থাকতেও এখন এখানে গুরু গোবিন্দের কৃপায় আমরা একটু ভাগবত আলোচনা করছি, তা প্রায় আধা ঘন্টা হলো। এখন আপনার মনের যে স্থিতি, এখন আপনার যে মানসিকতা, যেরূপ শান্তি বিরাজ করছে, বাইরের কোনো কুচিন্তা, সংসার চিন্তা আপনার মস্তিষ্কে, আপনার ব্রেনে, আপনার হৃদয়ে নাই। এটা কেন? এখানের বাতাসটা এখন এত পবিত্র কেন? এখানে নারী পুরুষ একসাথে বসেছি, কিন্তু কারো মনে কোনো বিকার নেই কেন? এটার একটাই উত্তর, যেখানে শ্রী ভগবানের গুণকীর্তন হয়, যেখানে ভগবত গুণমহিমা, ভগবানের সেই চিন্ময়তম নাম রূপ লীলা কথা হয়, সেখানে স্বয়ং ভগবানের উপস্থিতি হয়। সেখানে অনেক মুনি ঋষি, অনেক পবিত্র আত্মা সেখানে আসে। আর এই যে হরি কথা, এগুলি অক্ষর না গীতা ভাগবতের, এগুলো সাক্ষাৎ অক্ষর রূপ ব্রহ্ম। এই অক্ষর রূপ ব্রহ্মের আকাশে বাতাসে যেখানে ধ্বনিত হয় এই শব্দগুলি, সেখানে পবিত্রতা চলে আসে, সেখানে শান্তি চলে আসে, সেখানে ভয় দূর হয়, শোক দূর হয়, মানুষের দুশ্চিন্তা কুচিন্তা, সংসারের ভার লাঘব হয়। সেটা এই মুহূর্তে আপনারা অনেকেই অনুভব করছেন, যারা খুব উৎকণ্ঠা শ্রদ্ধার সহিত হরিকথা শুনতেন। যারা ঝিমাচ্ছেন ঘুমাচ্ছেন অন্যদিকে মন, তাদের এটা হবে না। যারা খুব উৎকণ্ঠিত হয়ে হরিকথা শুনছেন, তাদের এখন এই ভাবটা আসবেই। একটা অপ্রাকৃত কোথাও আনন্দের ছোঁয়া আপনার হৃদয় পাবে।
খুব ব্যাকুল হয়ে যারা শুনছেন। এর কারণ হলো এটাই আত্মার খাদ্য, হরি নাম, হরি কথা, ভগবানের নাম রূপ লীলা, এটাই হলো আত্মার খাদ্য। আত্মার একটা তৃষ্ণা আছে, আত্মা চাই সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা তৃষ্ণা পূরণ করতে, সেটা দেই তো আত্মাকে। সারাটা দিন সংসার কথা বলি, নিজের কথা বলি, পুত্র কন্যার কথা বলি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলি, ভগবানের কথা কটা বলেছি? 2-5 জন এক জায়গায় হলে তার কথা কি বলি? এই জন্য শাস্ত্রে বলছে মানব জীবনের বহুবিধ সংকটের কারণ সে আত্মচর্চা ভুলে গিয়ে সংসার এবং দেহ চর্চায় মেতে থাকে। কবিগুরুর আক্ষেপ এই জন্য, তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। সারা জীবন কি কথা বলে গেলাম, কি কথাই বা শুনে গেলাম। এই জন্য আমাদের উচিত আত্মার খাদ্যরূপ হরিকথা শ্রবণ করা। শ্রীধাম বৃন্দাবনে এক মহাত্মা ছিলেন যোগেশচন্দ্র মহারাজ। তো ইনি সবসময় ভাগবত কাউকে শোনাতেন না, কেউ এসে বসলে বসতেন, কিন্তু সবসময় ভাগবত উনি চর্চা করতেন, ভাগবত পাঠ করতেন, ভাগবতই ছিল তার জীবন। তো দেখা গেল যে মৃত্যুর সময় তিনি যমুনার তীরে বসে ওই ভাগবতকে বুকে নিয়ে ভাগবত বলতে বলতেই মহাপ্রাণে চলে গেলেন। ভাগবত তাকে ইচ্ছা মৃত্যু পর্যন্ত দিয়ে দিল। ওনারই শিষ্য বৃন্দাবনের এক অনন্যতম ভক্ত, উনি ওনার গুরুদেবের আদর্শকে নিয়ে ওই ভাগবত চর্চাই করতেন। ওনার কুঠিরে কোনো ভাগবত বিগ্রহ ছিল না। তো অনেক ভক্তরা এসে বলছেন, আপনি কার উপাসনা করেন, আপনার উপাস্য তত্ত্ব কে? এখন উনি জানেন ভগবান বলে গিয়েছিলেন উদ্ধবকে, উদ্ধব আমি দাপরে ভগবান যখন তার অপ্রকট লীলা, যখন তিনি নিত্যলীলায় প্রবেশ করবেন, তখন উদ্ধব বলেছিল, প্রভু কলির জীব আপনাকে কোথায় পাবে? তো তখনই ভগবান অনাদির আদি গোবিন্দ বলেছিলেন, আমি অপ্রকট হচ্ছে এই লীলা থেকে নিত্যলীলায়, কিন্তু আমি এখন ভাগবতের মধ্যে প্রকাশ হব, ভাগবতের মধ্যেই অবস্থান করব। এই জন্য ভগবান কলিতে ভাগবতের মধ্যেই সাক্ষাৎ ভাগবতকে ভগবান বলা হয়, অভিন্ন স্বরূপ বলা হয়। তো উনি বলছেন, আমার উপাস্য তো গুরুদেব জানিয়েছেন এই রাধা মাধব মিলিত তনু মহাপ্রভু যা কিছু আমার ভাগবত। তো ভক্তরা যখন তাকে বলতো ভাগবতই আপনার সবকিছু, আপনি উপলব্ধি করেছেন, তো ভাগবত বুকে নিয়ে উনি কাঁদতেন আর ভাগবতকে বলতেন, আমি তো কোনো বিগ্রহ রাখিনি, আমি তো অন্য কোনো অর্চন করি না, তোমাকেই সাক্ষাৎ রাধা মাধব আর নিতাই গৌর ভেবে ফুল তুলসী চন্দন তোমাকেই যা কিছু আমি অর্চন করি। ওনার মনে যখন এরকম ব্যথা জেগেছে কি বলবো, একদিন নির্মল প্রভাতে ভাগবতের মধ্যে থেকেই যুগল প্রকট হয়ে গেলেন রাধা মাধব। প্রকট হয়ে প্রমাণ করলেন যে ভাগবত সাক্ষাৎ যুগল, ভাগবত সাক্ষাৎ ভগবান। দুঃখের বিষয় গীতা বা ভাগবতেই এর মধ্যে এখন আসেন না। গীতা এবং ভাগবত, ওইখানে একটু বসুন কষ্ট করে, এর মধ্যে আসতে গেলে সব পরিবেশ গুলিয়ে যাবে। গীতা এবং ভাগবত এটি সাক্ষাৎ ভগবানের অভিন্নতা। এই জন্য আপনাদের অনুরোধ করব, সন্তানদেরকে আত্মার তৃষ্ণা, আত্মার খাদ্যরূপে একটু ধর্মীয় তত্ত্ব জ্ঞান, ধর্মীয় আলোচনা এগুলি দিতে থাকুন। এগুলি না দিলে আপনি যতই শিক্ষা দীক্ষা বাড়ি গাড়ি তার হাতে দিয়ে দেন, বর্তমানে আমি দেখেছি অনেক বড় মানুষ, অনেক স্বনামধন্য মানুষ জীবনে অনেক উন্নতি করেছেন অর্থনৈতিক শিক্ষা সম্মানে, কিন্তু সন্তানের কারণে তার মাথা এখন ধুলোই মিশে গেছে। সন্তানের কারণে অনেক পিতামাতা আত্মহত্যা করছে, সন্তানের কারণে মানুষের জীবন অভিশপ্ত হয়ে গেছে। তার একটাই কারণ, জন্ম, কর্ম, শিশুকাল, পরিবেশ তাকে ধর্মীয় অনুভূতি অনুশীলন আমরা দিতে পারিনি। নিজের কথাই আসনে বলা আহাম্মুখী। আমি আমার ছোটবেলায় দেখেছি, আমার গর্ভধারিণী মাও এখানে আছেন, আমার পিতা এবং মাতা ভোর 4টেই তারা ঠাকুরের সামনে প্রার্থনারত অবস্থায় আমাকে কোলে বসাতেন। আমি খুব ছোট, সেই সময় বাবা ভোরবেলা তুলে আমার হাতে গীতা দিয়ে গীতা পাঠ করতে বলতেন, এই আদো আদো সুরে গীতার শ্লোকগুলো পড়াতেন। তা আমি আমার নিজের জীবনে যেটুকু উপলব্ধি করেছি, পারিবারিক ভাবে যদি সন্তানদের মধ্যে
ধর্মীয় শিক্ষা অনুভূতি না দিতে পারেন, একদিন এই সন্তানই আপনার জীবনের অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে। বর্তমান বিশ্বে শিক্ষা দীক্ষা দিয়েও, সন্তানকে অতি সুযোগ সুবিধা দিয়েও আজকে চারিদিকে দেখুন সন্তানের কারণেই সংসারে বেশিরভাগ পিতামাতার অশান্তি এবং মনোদ্বন্দ্ব। আমরা একবারও বুঝলাম না, শুধু বাইরের শিক্ষা, বাইরের সাজ পোশাক সবকিছু ইচ্ছা মতো তার সুখের জন্য করলাম, কিন্তু ধর্মীয় অনুভূতি তাকে দিলাম না। এই জন্য খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। মানুষ সিনেমায় যায়, থিয়েটারে যায়, মানুষ কত আত্মীয়র বাড়িতে ছেলে মেয়েকে সাজিয়ে নিয়ে যায়, অথচ ভাগবতে আনে না, মন্দিরে আনে না প্রার্থনার সময়। নিজের জামাইবাবু এসেছে, আর সেই জামাইবাবুর সাথে তার শালিকাকে পর্যন্ত সাজিয়ে মেলায় পাঠায়, সিনেমা দেখতে পাঠায়, পিতামাতা কত বেড়াতে নিয়ে যায়, বিয়ে বাড়ি নিয়ে যায়, কারো জন্মদিনে বিবাহ বার্ষিকীতে নিয়ে যায়, খাওয়া দাওয়া গান বাজনা, অথচ ভাগবতে নিয়ে আসে না। যেখানে একটা কথা তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, এই ভাগবতের একটা বাণী তার জীবনকে গঠন করে দিতে পারে, সেই অনুভূতির রাজ্যে আমরা তাদের আনি না। এখানে যুবকদের পাওয়া যায় না, যুবতীদের পাওয়া যায় না, যারা আগামীতে পরিবার সমাজ গড়বে। এখানে এই জিনিসগুলো সনাতন হিন্দু ধর্মের মধ্যে আমরা পদে পদে উপলব্ধি করব যে আমাদের প্রজন্ম সন্তানগণ কোথায় যাচ্ছে। তাদের ধর্মীয় অনুভূতির মধ্যে আনুন, তাদের আধ্যাত্মিক চেতন। বিবেকানন্দ একদিনে তৈরি হয় না, তার শিশুকাল পড়ে দেখুন। সমস্ত মহাপুরুষদের শৈশবটা পড়ে দেখুন, শিশুকাল, তারা কোনো না কোনো ভাবে ধর্মের অনুরাগের সাথে যুক্ত হয়েছিল। বৃদ্ধ বয়সে ধর্ম হয় না, রোগ জরা দুশ্চিন্তা এসে ঘিরে ধরে, কখন ভগবানকে ডাকবেন। তাই উপযুক্ত সময় হলো শৈশব থেকে, কৌমার থেকে যৌবনে এই ভজনটা করা। বৃদ্ধকালে কারো এসব আসবে না, ওগুলো আমরা কল্পনায় আঁকিয়ে রেখেছি। আগে ভোগ সুখ করে নিয়ে বৃদ্ধকালে ভগবানকে ডাকবো, হবে না। আর এক সময় দেখবেন সংসার আপনাকে বঞ্চিত করেছে, যাদের জন্য যা কিছু করে গেলেন নিজের কোনো কল্যাণে তা কাজে আসেনি। তাই নিজের কল্যাণ, নিজের মঙ্গলের জন্যই উচিত ধর্মীয় আলোচনা শোনা, সাধু সঙ্গে এসে ভাগবত তত্ত্ব শ্রবণ করা। এতেই মানুষকে আলো দিতে পারে, পথ দেখাতে পারে। তো সেই জন্য বারবার বলছেন যে ধর্মীয় আলোচনার প্রয়োজন আছে কিনা এটা উপলব্ধি করতে হবে, কারণ আত্মার খাদ্যই হলো হরি কথা, আত্মার খাদ্যই হলো ভগবত কথা। পরিশেষে আপনাদের এইটুকু বলি, এই গ্রন্থ চর্চা এবং ভাগবত আলোচনা কেন প্রয়োজন। একবার প্রিয়াজি মহারাজ বৃন্দাবনে ভক্তমাল চরিত্র কথা আলোচনা করছিলেন। তো ওখানে খুব বড় একজন শিল্পপতি, কোনো কারণে বৃন্দাবনে তাকে যেতে হয়েছিল মথুরায়। তো তিনি যেতে যেতে ওই মন্দিরে উনি মিনিট 10 ওই ভক্তমাল চরিত্র কথা প্রিয়াজি মহারাজের মুখে শুনেছিলেন। প্রিয়াজি হলো আমাদের গৌড়ীয় আচার্যগণের অন্যতম একজন টিকাকার। ভক্তমাল চরিত্রে টিকা করেছেন প্রিয়াজি মহারাজ। তো উনার মুখে পাঠ শুনে ওই শেঠজি বলছেন, দেখুন মহারাজ, আমার অনেকগুলো ফ্যাক্টরি, ব্যস্ত থাকতে হয়, আমি সময় পাই না, তো আমার কল্যাণ কি করে হবে বলতে পারেন? আপনি যে ভক্তমাল চরিত্র কথা বললেন অপূর্ব, আমার ভালো লেগেছে, শ্রুতিমধুর লেগেছে, এখন আমার মুক্তির পথ বলে দিন। বলেন আপনি এক কাজ করুন, ভক্তমাল গ্রন্থটা আপনি ঘরে রাখুন। বলেন ঘরে রেখে কি করব, আমার তো পাঠ করার সময় নেই। বলেন পাঠ না করলেও আপনি প্রতিদিন একটু ধূপ ধীপ তাকে দেখাবেন, ওইটা একটু বুকে জড়িয়ে ধরবেন শুদ্ধভাবে, ওর কাছে প্রার্থনা করবেন। তো তখন হস্তলিখিত ভক্তমাল ছিল, প্রেজের তখন প্রচলন হয়নি। তো হস্তলিখিত ভক্তমাল চরিত্র গাথাটা দিয়ে দিলেন এই শেঠকে। একটু সত্য ঘটনা শুনুন। উনি ঘরে আলমারিতে ওটা রেখে নিত্য একটু ধূপ ধীপ দেখাতেন, একটু ফুল মালা দিতেন। ওনার যখন মৃত্যুর সময়, আহা কি অপূর্ব এই গ্রন্থের মহিমা, ভাগবতের মহিমা, ভক্তমালের মহিমা। মৃত্যুর সময় ওনার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, বায়ু পিত্ত কফে মৃত্যুর সময় মানুষের শক্তি হারিয়ে যায়, শ্রবণ শক্তি, বলবার শক্তি। তো তখন উনি কি বলছেন, বারবার ওই গো গো করে, হাত তুলতে পারছে না তো আলমারির দিকে ইশারা করছে, অর্থাৎ ওই ভক্তমাল গ্রন্থের দিকে ইশারা করছে। কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু ওনার ছোট পুত্র অনুভব করছে বাবা আলমারির দিকে তাকাচ্ছেন।
ওনার ছোট পুত্র কি জানি কি সুবুদ্ধির উদয় হলো, ওই গ্রন্থটা এনে ওনার বুকে দিলেন। যেই বুকে দিলেন সঙ্গে সঙ্গে উনি কি দেখলেন জানেন? ভক্তমাল, সব ভক্ত চরিত্র তো ওর মধ্যে দেখছেন। ওখানে সন্ত তুকারাম, ওখানে রুহিদাস, এমন অনন্ত ভক্তরা যাদের চরিত্র এই গ্রন্থের মধ্যে আছে, তারা সব প্রকট হয়ে ওনার সামনে দাঁড়িয়ে গেছেন। বড় বড় ভক্তরা দাঁড়িয়ে গেছেন যে তুমি ভক্তমাল স্মরণ করেছো, তুমি আমাদের স্মরণ করেছো। ওরা সব নেওয়ার জন্য হাত বাড়িয়েছে। সেই বড় বড় মহাত্মারা প্রকট হয়ে গিয়ে হাত বাড়িয়েছে এবং সাথে করে তাকে ভগবানের নিত্য লোকেই সে পৌঁছে দিল। সেই মহাভাগবত অনুভূতিতে জানিয়ে গেছেন যে তিনি দেখতে পেলেন। এই জন্য গীতা গ্রন্থের যদি একটা শ্লোক উচ্চারণ করতে করতে, গীতা বলতে বলতে ভাগবতের কোনো লীলা যদি মৃত্যুর সময় কারো স্মরণে আসে, তবে জানবেন আপনি অশেষ কল্যাণ বা অশেষ মুক্তির, অশেষ ভগবত প্রাপ্তির কারণ হলো। এই জন্য এগুলিতে অনুশীলন করুন, আপনার সাথে সাথে অন্যদেরকে উদ্বুদ্ধ করুন এগুলো অনুশীলন করার। তো শীতের রাত্রে আমি যে বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে, আমাদের মেজবাবু বা তার সহধর্মিনী মাতা ঠাকুরানী, এদের এই একটা কৃতজ্ঞতা আমাকে তাদের কাছে নত হতে শেখায়, সম্মান করতে শেখায়, যে তারা তাদের প্রয়াত পিতাকে ভুলে যায়নি। অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, মানুষ কত টাকা পয়সা কত সময় উড়িয়ে দেয়, অথচ যার জন্য দেহ পেলাম, যার জন্যই জগতে এলাম, সেই পিতামাতার মৃত্যুর পর অনেকেই তাদের কল্যাণের জন্য কিছু করে না। এ বড় বিস্ময়কর ব্যাপার। প্রত্যেকটি পুত্র, সন্তান, কন্যা এদের উচিত প্রয়াত পিতামাতার উদ্দেশ্যে কিছু করা। কত জায়গায় কত কথা বলে, আরে কেউ সহযোগিতা করে না, কেউ টাকা দিতে চায় না, কেউ এগিয়ে আসে না। ভাগবত বলেছে বড় করে তো করার কোনো কথা বলা হয়নি, যে বৃহৎ করে করলেই সব হবে। 2 জন 5 জন বৈষ্ণবকে সেবা দাও, হাতে করতালি দিয়ে তার উদ্দেশ্যে একটু ভগবানের নাম দাও। এমন ব্রাহ্মণ যিনি এখন এই 70 ঊর্ধ্বে বয়সে, উনি কুল্লই চলে যাবেন, ওনাকে একটা টাকাও আমরা দেব না, ওনাকে দিয়ে একটা অধ্যায় পাঠ করাও। 2 জনকে দিয়ে করাও, 5 জন কি মানুষ অজুহাত দেখায়, বনিবনা নেই, কেউ টাকা দিতে চায় না, কেউ এগিয়ে আসে না। এটা কি কথা হলো? এই দেহটা যিনি দিয়েছেন, এই জগতের আলো যিনি দেখিয়েছেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই উচিত, বাড়িতে না পারেন মন্দিরে, বড় করে না পারেন ক্ষুদ্র পরিসরে, এগুলি করা উচিত। রামকৃষ্ণ দেব করেছেন, স্বামী প্রণবানন্দ করেছেন, স্বয়ং মহাপ্রভু গয়াতে তর্পণ করতে গেছেন, হরিদাসের জন্য মহাপ্রভু পুরীতে ভিক্ষা করে মহোৎসব দিয়েছেন। মহাপ্রভু নিজে, কে করেনি বলুন তো? ভগীরথ গঙ্গাকে আনয়ন করে পৃথিপুরুষের উদ্ধার করলেন। ভগীরথ, এই গঙ্গা তো পৃথিবীর না, এটা গোবিন্দের চরণ থেকে, স্বর্গ থেকে, ব্রহ্মলোক থেকে, গোমুখ থেকে, ভগবান শিবের জটা থেকে এসেছে শুধু পিতামাতার কল্যাণের জন্য। তাই তারা অকৃতজ্ঞ, যারা পুত্র হয়েও, সন্তান হয়ে পিতামাতার উদ্দেশ্যে কিছু করে না, এরা বড় অকৃতজ্ঞ। এদেরকে শাস্ত্রে পূর্বপুরুষের অভিশাপ আসবে এদের কাছে। আর যদি কেউ পিতামাতার উদ্দেশ্যে কিছু করেন, তাদের পূর্বপুরুষগণ তাদের আশীর্বাদ করতে থাকেন। তাদের একবার এক স্বর্গে লোক বসে কাঁদছে, তো সেখানে দেবতা জিজ্ঞাসা করছে তুমি কাঁদছো কেন? বলে এমন সন্তান রেখে এসছে যারা ধর্মমুখী নয়, যারা আমার আত্মার কল্যাণে কিছু করে না, তাই অচিরেই আমাকে 21 কুল নরকে যেতে হবে, তাই কাঁদছি। আর একজন স্বর্গে বসে, এই নরকে বসে হাসতেন। বলে তোমার হাসির কারণ কি? বলে আমি যে পুত্র কন্যা রেখে এসেছি, আমার কপাল মন্দ ছিল, তারা আমার উদ্দেশ্যে সাধুগুরু বৈষ্ণব হরিকথা দিচ্ছে, এই জন্য আমি অচিরেই এখান থেকে উদ্ধার পাবো বলে হাসছি। প্রত্যেকের উচিত এটা করা, সামর্থ্য অনুযায়ী সংক্ষিপ্ত হলেও এটা করা। কিন্তু বিবাহ বার্ষিকী করবে, ছেলে মেয়ের জন্মদিন করবে, অথচ পিতামাতার কল্যাণে প্রয়াতটা করবে না। এই বাড়িতে প্রতি বছর ওনারা সুচারুরূপে এটা করার চেষ্টা করেন। এবং এই বিষয়ে আমাদের মেজ মাতাজির সব থেকে, আমি এখানে এসে দেখেছি ওনার পরিপাটি, প্রত্যেকটি জিনিস উনি নিখুঁত করে সাজিয়ে রাখেন। এটা অদ্ভুতভাবে ঠাকুর ঘরটা, ঠাকুরের আসনটা, মানুষের কর্মের সুসম্পন্নতা দেখে ব্যক্তিত্ব বোঝা যায়। এইটা করাতে দেখুন, সীতা মায়ের হাতে তর্পণ পেয়ে দশরথ উদ্ধার হয়েছিল।
এবং সীতামাকে দোহাত ভরে আশীর্বাদ করেছিল। এগুলো ভুলতে নাই। যারা পুত্রবধূ রূপে সংসারে আছে তারাও শ্বশুর কুলের দায়িত্ব তাদের উদ্ধার করার। কারণ রামচন্দ্র থাকতেও সীতার দ্বারা তর্পণ পেয়ে দশরথ উদ্ধার পেয়েছিল। তো প্রয়াত বিকাশ দেবনাথ মহাশয়, আমরা কেউ মারা গেলে তাকে পূর্বের উপাধি দেই না, বলি যে কৃষ্ণ দাস, সে ভগবানের দাস হয়েছে। তো তার আত্মার কল্যাণে তার কোনো স্বীকৃতি ছিল বলেই তার উদ্দেশ্যে এই অনুষ্ঠান। স্বীকৃতি না থাকলে এগুলি হয় না। তো সকলে আশীর্বাদ করবেন ওনার আত্মা যেন দিব্য ধাম প্রাপ্ত হয়, তিনি যেন আত্মকল্যাণ লাভ করেন এবং ওনার বংশধরদের উনি যেন আজ দুহাত ভরে প্রাণ ভরে আশীর্বাদ করেন। আপনাদের সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে।